বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, এসপি হসপিটালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা নিয়মিত আমাদের হেলথ টিপস নিয়ে আজকে আমরা আবারও হাজির হয়েছি। যে মাঝে মাঝে ঘাড়ে ব্যথা, করণীয় কী? দেখেন, ঘাড়ে ব্যথা যে কোনো বয়সী যে কোনো সময় হতে পারে, কিন্তু মাঝে মধ্যে যদি ঘাড়ে ব্যথা হয় তাহলে কী কারণে ঘাড়ে ব্যথা, এটা আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে। যদি এমনটি হয় যে প্যাথোলজিক্যাল কোনো কজ নেই, শুধু মেকানিক্যাল কজ, তাহলে সমাধান অতি সহজ। আপনি কি মাঝে মাঝে ঘাড়ে ব্যথা ভুগছেন? তাহলে এই স্বাস্থ্য টিপসটা আপনার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা প্রায়শই লক্ষ্য করি যে অনেকেই মাঝে মাঝে ঘাড়ে ব্যথা বলে। তাহলে প্রথমে জানতে হবে যে আসলে ঘাড়ে ব্যথার কারণগুলো কী কী। ঘাড়ে ব্যথার অনেকগুলি কারণ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে পশ্চারাল সিনড্রোম, অর্থাৎ পজিশনাল যদি ফল্ট হয় সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। যেমন কেউ যদি রাত্রে একইভাবে অনেকক্ষণ শুয়ে থাকে এবং টুইস্টিং করে ওভার স্ট্রেচিং যদি হয়, তাহলে সেক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে উঠলেই মনে হয় যে প্রচণ্ড পেন, ঘাড় কোনো দিকেই নাড়ানো যাচ্ছে না, রবটের মতো একদম বডি ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে তাকে ঘাড় ঘোরাতে হয় বা বডি ঘুরিয়ে কোনো কিছু দেখতে হয়। এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলি পশ্চার সিনড্রোম, অর্থাৎ ওভার স্ট্রেচিংয়ের জন্য। আরেকটা হচ্ছে বেড পশ্চার। যেমন আমরা প্রায়শই এখন যেটা করি সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কাজ করি, সে ফর এক্সাম্পল আমি যদি মোবাইল ইউজ করি, তাহলে দেখা যাচ্ছে অনেকেই এই নিচু করে, ঘাড়টা নিচু করে মোবাইলটা ইউজ করতেছে এবং দীর্ঘ সময় তারা এই মোবাইলটা ইউজ করতেছে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে মাসেলের, যেটা আমরা বলি মাসেল স্ট্রেইন হয়, অর্থাৎ ইনজুরি টু দ্য মাসেলস, এক্ষেত্রে কিন্তু ঘাড় ব্যথা হতে পারে। এছাড়া যদি দীর্ঘক্ষণ বসে আমরা কাজ করি, তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রলং বা ক্রনিক নেক পেন হতে পারে এবং সে সিমটমটা হয়তো মাঝে মধ্যে রিলিজ হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো খুব তীব্র হচ্ছে, অর্থাৎ মাঝে মাঝে বা ওকেশনাল নেক পেন হচ্ছে। আর কিছু কিছু কারণ আছে যেগুলি হচ্ছে যে ওয়ারিং অ্যান্ড টোয়ারিং প্রসেস। যেমন যদি ওভার ইউজ হয়, যে দীর্ঘক্ষণ যেটা বলছিলাম যে অনেক কাজ করার জন্য অথবা টুইস্টিং হয়ে কাজ করার জন্য, আমরা অনেক কর্পোরেট অফিসে এখন দেখতে পাচ্ছি যে কম্পিউটারটা সামনে না থেকে একটু সাইড করে থাকে এবং ঘাড়টাকে এরকম টুইস্টিং করে তারপরে তারা কাজ করছে। এই যে দিনের পর দিন তারা কাজ করছে এবং দীর্ঘক্ষণ কাজ করছে, দিস ইজ কল্ড স্ট্যাটিক পশ্চার। এবং এই পশ্চারের জন্য কিন্তু অনেক সময় মাসেলগুলি ইনজুর্ড হয় এবং ঘাড়ে ব্যথা হয় এবং এই ব্যথাটা দেখা যাচ্ছে মাঝে মধ্যে সেরে যাচ্ছে, কিন্তু আবার হচ্ছে, যেটাকে আমরা বলি যে ইন্টারমিটেন্ট পেইন। এবং এটা যদি ওভার স্ট্রেস হতেই থাকে তাহলে এটা কিন্তু ক্রনিক স্টেজে খুব তীব্র ব্যথা হতে পারে। আরেকটা হতে পারে যদি হার্নিয়েটেড ডিস্ক আমরা বলি, যে কোনো কারণে এইভাবে ওয়ারিং এর টিয়ারিং যেহেতু প্রসেস, অনেকক্ষণ ল্যাপটপ বা অন্য কিছু অথবা রিডিং, যারা স্টুডেন্ট আছে তারা অনেক সময় দেখা যায় দীর্ঘক্ষণ পড়াশোনা করছে কিন্তু টেবিলটা অনেক নিচে, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বারবার মাসেলগুলি ইনজুর্ড হচ্ছে, বিশেষ করে নেক মাসেল, এক্সটেনশন মাসেল অফ দ্য নেক। যেমন একটা কঞ্চিকে যদি আমি বারবার এভাবে বাঁকা করতে থাকে তাহলে একসময় একটা দাগ পাবে এবং একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পরে দেখা যাচ্ছে এটা ফেটে যাবে। এবং আমাদের নেকে যদি এরকমটি হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের নেকে যে প্রতি দুটো হাড়ের মধ্যে একটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক রয়েছে, এর মধ্যে রয়েছে জেল, যেটাকে আমরা বলি নিউক্লিয়াস পালপোসাস। এটা অনেক সময় ব্রাস্ট হয়ে বের হয়ে পার্শ্ববর্তী নার্ভকে চাপ দেয়। কখনো কখনো ডিস্কটা ইটসেল বালজিং হয়ে পার্শ্ববর্তী যে মাসেল সফট টিস্যু আছে তাকে প্রেশারাইজড করে, তখন দেখা যায় লোকালাইজড পেইন হয়। কখনো কখনো দেখা যায় যে সরাসরি স্টেনোসিস হয়ে যাচ্ছে। এটা অবশ্য 50 যে বয়স্ক যে লোক রয়েছেন তাদের ক্ষেত্রে হতে পারে, যেটাকে আমরা বলি স্পাইনাল স্টেনোসিস, অর্থাৎ ন্যারোয়িং অফ দ্য ইন্টারভার্টিব্রাল ফোরামেন। যেই ফোরামেনটা দিয়ে স্পাইনাল নার্ভটা বের হয়েছে সেটা যদি কম্প্রেস থাকে তাহলে সেখানে পেইন হতে পারে এবং সেই পেইনটা কখনো কখনো একদম ঘাড় থেকে হাতের আঙ্গুল পর্যন্ত চলে আসতে পারে, ভারী ভারী লাগতে পারে, ঝিমঝিম লাগতে পারে, ব্যাকে পেনটা চলে যেতে পারে, চেস্টে পেনটা চলে আসতে পারে। এছাড়া কিছু কিছু পেইন হতে পারে, যেমন আমরা বলি সার্ভাইকাল স্পন্ডোলাইসিস বা অস্টিওআর্থ্রাইটিস, এর কারণে কিন্তু অনেক সময় পেইন হতে পারে। অনেক সময় দেখা যায় কিছু কিছু পেইন যেটা আসলে আছে কিন্তু সহনীয় মাত্রায়, এবং সেটা কিন্তু যখন ওভার স্ট্রেচিং হয়ে যাচ্ছে অথবা ওভার স্ট্রেইন হচ্ছে মাসেলের, তখন কিন্তু সেটা হতে পারে। কখনো কখনো কিন্তু স্প্রেইন হতে পারে, নেক স্প্রেনের কারণে পেইন হতে পারে, অর্থাৎ নেকের যে লিগামেন্টগুলি রয়েছে এগুলোতে ইনজুরি হয়, সে কারণে হতে পারে। এগুলি যা বললাম সেটা হচ্ছে মেকানিক্যাল কজ, এবং এই কজগুলির 85%ই হচ্ছে কিন্তু এই কজ বা মেকানিক্যাল কজ। এটার কারেকশন হচ্ছে মূল ট্রিটমেন্ট, অর্থাৎ ফিজিওথেরাপির মাধ্যমে, সঠিক ফিজিওথেরাপির মাধ্যমে এটাকে কারেকশন করলেই কিন্তু এটা সমাধান হয়ে যায়। এটার জন্য কোনো ঔষধ, ইনজেকশন বা কোনো অপারেশন এটা কিন্তু কোনো সাকসেসফুল বই আনে না।
যার জন্য আমরা মেকানিক্যাল ক্ষেত্রে পেনের ক্ষেত্রে সবসময় একটা কথা বলে থাকি যে এটা কারেকশন করে দিলেই তার সমাধানটা অতি সহজ হয়ে যায়। তবে কোনো কোনো ক্ষেত্রে যদি এমনটি হয় যে কোনো প্যাথোলজি কারণে পেইন, সেই জন্য আমরা এসপি হসপিটালে সবসময় এমফাসিস দিচ্ছি যে ডায়াগনোসিস, সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে যদি এটা মেকানিক্যাল কজ হয়, ট্রিটমেন্ট ডিরেক্টলি ফিজিওথেরাপি, এবং সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি গ্রহণ করতে হবে। তাহলে কী ধরনের ফিজিওথেরাপি গ্রহণ করবে? ফার্স্ট ওয়ান, যদি এরকম সিম্পল পেইন হয় তাহলে সেক্ষেত্রে স্ট্রেচিং করা যেতে পারে নেকের, যেমন আমরা বলি সামনের ফরওয়ার্ড অর্থাৎ চিনটাকে চেস্টের সাথে লাগানো, রিট্রাকশন এক্সারসাইজ, হোল্ড 5 সেকেন্ড। ঠিক একইভাবে আমরা লেফট সাইডের নেকটাকে ঘাড়ের সাথে লাগানোর চেষ্টা করব এবং 5 সেকেন্ড হোল্ড করব। ঠিক রাইট সাইডে একই অবস্থা, শোল্ডার জয়েন্টটাকে টাচ করার চেষ্টা করব, 5 সেকেন্ড আমরা এটাকে হোল্ড করে রাখবো। ঠিক একইভাবে আমরা সালাম ফ্রামের মতো করে আমরা এভাবে টুইস্টিং মুভমেন্ট করব বা ঘাড় ঘোরাবো যতটুকু আমাদের যায় এবং 5 সেকেন্ড হোল্ড। লেফটে যেমন ঠিক একইভাবে রাইটও আমরা এটা করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে আমাদের ম্যানুয়াল ট্রাকশন দরকার হতে পারে এবং কখনো কখনো আমাদের এটা ডিজিটাল যে ট্রাকশন সেটাও হতে পারে। কখনো যদি অ্যালাইনমেন্টাল কোনো চেঞ্জ থাকে, অ্যালাইনমেন্টটা ঠিক করার জন্য আমরা ম্যানিপুলেশন বা মোবিলাইজেশন কখনো কখনো অ্যাপ্লাই করি, যেটা রেজাল্টটা খুবই ভালো আসে। তবে যদি এমনটি হয় খুব সিম্পল পেইন, তাহলে সেখান থেকে কোল্ড বা হট এই থেরাপি দেওয়া যেতে পারে। এবং স্ট্রেচিং এবং ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। এটা বাসায় করে অনেক ক্ষেত্রেই এটা আসলে সিম্পল পেইন হয় তাহলে সেটা সেরে যাবে। কিন্তু এমনটি যদি হয় যে পেইনটা আমরা যাচ্ছে না, তবে সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে সঠিক ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দিলে এ থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব। কারণ এখানে একটা জিনিস বলে রাখি, যদি এমনটি হয় আপনার পেইনটা দীর্ঘদিন চলছে এবং ডিস্কটা প্রলাপস হয়ে স্পাইনাল কর্ডকে কম্প্রেশন করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক খারাপ কিছু হতে পারে। যেমন অনেক সময় দেখা যায় আমরা বলি যে সার্ভাইকেল মাইলোপ্যাথি। এই সার্ভাইকেল মাইলোপ্যাথি হলে এই ধরনের পেশেন্টগুলি প্রায় কমপ্লেন করে যে আমার ব্যালেন্স কোঅর্ডিনেশন থাকে না, হাঁটতে গেলে মনে হয় আমি পড়ে যাবো, হোঁচট খাবো। কোনো কোনো পেশেন্ট এমনটি বলে যে হ্যাঁ আমি মাঝে মধ্যে তো পড়ে গিয়েছিলাম। সো যে কোনো আসলে এই ধরনের নেক পেন যদি মাঝে মধ্যে হয়, কোনো বিলম্ব নয়, সঠিক ডায়াগনোসিস করুন এবং অবশ্যই ফিজিওথেরাপি গ্রহণ করুন। ফিজিওথেরাপি গ্রহণ করুন, সুস্থ থাকুন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।